বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। কালকে থেকে ওয়াইটিতে একটা ঝড় শুরু হয়েছে, সেটা হচ্ছে সন্দীপ আর সীমাদির প্রেমের কাহিনী। প্রেমের কাহিনী কে গেয়েছে? সেটা হচ্ছে দুখেন। দুখেন অনেক কিছু জানে, সেটা সে বলতে বসেছে। চ্যানেল তার আছে, চ্যানেলটায় তোমার 100, 150, 200 এরকম ভিউ হতো। এখন যেহেতু সে কেচ্ছা শুরু করেছে, দুটোই বড় ইউটিউবার, এটা হচ্ছে সীমাদি বড় ইউটিউবার আর সন্দীপও বড় ইউটিউবার। সুতরাং দুজনকে নিয়ে যখন সমালোচনা শুরু করেছে, তখন কিন্তু তার ভিউ একদম তুঙ্গে উঠে গেছে। তোমার দুখেন যে মিথ্যা বলছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ না, সেখানে সঙ্গীতা ম্যাডামও উপস্থিত ছিল। যেখানে ছিল বলতে ছিলেন, সরি, যেখানে দুখেন ছিল বা সীমাদি, সেখানেই কিন্তু সঙ্গীতা ম্যাডামও ছিলেন। বা সন্দীপদের সঙ্গে 2 দিন দেখা হয়েছিল দুখেনের। আর তোমার সঙ্গীতা ম্যাডামের সঙ্গে 10-12 দিন সঙ্গীতা ম্যাডামের সঙ্গে, মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সে থাকতো, কাজ শিখতো। সুতরাং ওই যে বলে না, কিছু মানুষ হচ্ছে বেঈমান, যেখানে যেই থালায় খাবে সেই থালায় ছিদ্র করে বসে থাকে, বা ছুঁচ হয়ে ফাল হয়ে ঢোকা বলে না, সেটা হচ্ছে এই মানুষটা। এইসব মানুষ খুব সাবধান এইসব মানুষের কাছে থেকে। কারণ যখনই একজনকে ধোকা দিতে পারে, সে 7 জনকেও ধোকা দিতে পারে। এইসব মানুষ কোথাও ঠাঁই পায় না। সে হবে সমাজসেবক হতে গেলে সমাজের কিছু কাজ করে দেখাতে হয়। কে নোংরামো করছে, কে কি করছে, এইগুলো যখন তার চোখে পড়ছে, তার মানে এইটা সমাজসেবক না, এটা হচ্ছে ঠকবাজ সমাজসেবক ভূমিকা পালন করেছে। মানে অল্প বিদ্যায় ভয়ঙ্করী। কিছু ঘরের মিস্ত্রি, আমি বলি কারণ এখানে আমি অনেককে দেখেছি, কিছু মিস্ত্রি যারা আমরা কলকাতায় লেবার খাটার উপযোগ্য, সেই রকম মিস্ত্রি মুম্বাই এসে সে হয়ে যায় হেড মিস্ত্রি। অনেক কাঠের মিস্ত্রি বলে না যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই সে ভোল পাল্টিয়ে যায়, সেরকম ব্যাপার। ঘরগুলো যখন বানানোর পরে 1 মাস না যেতেই সেই বাড়িগুলো ড্যাম ধরা শুরু করে। কারণ হচ্ছে এরা হচ্ছে হাতুড়ে মিস্ত্রি। এই মিস্ত্রিগুলো কাজগুলো ঠিক করে শিখেইনি, হয়তো 1-2 মাস কাজ করেছে, 2 মাস কাজ করেছে, ডেলি কাজ করেছে, সেহেতু ভাবছে আমি সব শিখে গেছি, সব জেনে গেছি, কতটা সিমেন্টে কত কি মিশাতে হয়, কোন গাঁথনিতে কি ইট দিতে হয়, কিভাবে কি করতে হয়, এরা ভাবে আমি সব শিখে গেছি। সুতরাং একটা মানুষ যখন বাড়ি করে, তার সর্বস্ব দিয়ে কিন্তু একটা বাড়ি করে। তখন সেই মিস্ত্রি এমন একটা কাজ করে রেখে চলে যায়, সেই বেচারিদের তখন মনে হয় যে বাড়িতে একে দিয়ে যদি কাজ না করিয়ে আমি ভালো একটা মিস্ত্রিকে দিয়ে কাজ করাতাম, এর রেটটা যেহেতু কম ছিল সেহেতু আমি একে ধরে কাজ করিয়েছি, কিন্তু যদি একটু ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতাম তাহলে কিন্তু আমার বাড়িটার এরকম হালাত হতো না। সুতরাং এই দুখেন হচ্ছে সেই রকম। সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কিছুদিন থেকে ভেবেছে, ও সমাজসেবক এভাবে হয়ে যেতে পারে। এইভাবে সঙ্গীতা ম্যাডাম যখন চ্যানেল খুলে কিছু কন্ট্রোভার্সি বা কিছু কথা বা কিছু আলোচনা করে, এত ভিউ হয়, তখন তাহলে আমিও খুলি। মানে সঙ্গীতা ম্যাডামকে পুরো ফলো করে এই দুখেন দুঃখ গাইছে, প্লাস হচ্ছে কিছু মাল মশলা মাখিয়ে প্রেজেন্ট করছে। কারণ হচ্ছে ভালো করে ইউটিউবে থাকতে গেলে কিছু মানুষ বুঝে যাচ্ছে বা বুঝে গিয়েছে যে কেচ্ছা যেখানে আছে, বা কিছু একটা মানুষকে, যে মানুষটা তোমার ভাইরাল, তাকে নিয়ে যদি আমরা কিছু কথা বলি তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে। সেরকম হচ্ছে সঙ্গীতা ম্যাডামও একটা ভাইরাল। দ্বিতীয় হচ্ছে সীমা, সন্দীপ, দুজনাই হচ্ছে ভাইরাল। এরা এই 3 মাথাকে নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। তাতে ধোঁয়া দিয়েছে হচ্ছে তোমার এই সমাজসেবক দাদা, আর হচ্ছে ধবলা,
আর এদিকে তোমার দালাল ও এরকম একটা খবর পাওয়া গেছে, বলো 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 বলো। দালাল কমিউনিটি পোস্টে কালকে তুলেছিল, কিন্তু সন্ধ্যাবেলার দিকে ফট করে কমিউনিটি পোস্ট থেকে তাকে আউট করে দিয়েছে। তাহলে বুঝতে পারো, মানে বুঝতে পারছো সেই মিস্ত্রির অকাত। কারণ হচ্ছে এরা হচ্ছে চুটোপুটো, অল্পতে ভাবে যে ও কমিউনিটিতে জায়গা পাচ্ছি, আমাকে লোকে হাওয়া দিচ্ছে, আমি উঠতে থাকি, আমার তো ভালো ভিউ হচ্ছে। এইসব করে কোনো লাভ নেই। একদিন, দুদিন, 10 দিন, 15 দিন, কিন্তু এই সত্যটা ফিরে আসবে, মানুষ অবিশ্বাস করবে, তখন তোমার চ্যানেলটা আবার যেখানে সেখানেই গিয়ে ঠেকবে। কমিউনিটি পোস্ট দেওয়াটা অনেকে বিশ্বাস করে, আমারও খুব ছোট্ট চ্যানেল, খুব ছোট্ট চ্যানেল, কিন্তু কমিউনিটি পোস্ট দিলে হ্যাঁ আনন্দ লাগে। আনন্দ লাগে বলতে আমি একবারই কমিউনিটি পোস্টে উঠেছিলাম, সেটা হচ্ছে রিম্পার। রিম্পা ভালোবাসে তুলেছিল, ঠিক আছে, কিন্তু কমিউনিটি পোস্ট মানে কেউ যদি পায় সেটা একটা ভালো লাগে যে না কমিউনিটি পোস্টে তুলেছে, কিন্তু কমিউনিটি পোস্টই আসল জিনিস না, আসল জায়গা না। আজ তোমাকে তুলবে, কাল তোমার 1 যদি 2 যদি 10 যদি ভিউ থাকে, আবার কালকে সেখানে গিয়েই ঠেকবে। আমার একদিন বেশি হবে, আমার একদিন ভাত ভালো খেয়ে, একদিন খাবার ভালো খেয়ে আমার লাভ কি, যেখানে আমার ডেলি খেতে হবে। সুতরাং কাউরির চোখে খারাপ হয়ে এইভাবে ওঠা যায় না, এভাবে ওঠা যায় না। সীমা সন্দীপ, আর একটা বিষয় হচ্ছে সীমা সন্দীপের পাশে যখন থেকে সন্দীপের এই গুরুদশা শুরু হয়েছে, গুরুদশাই বলবো, যখন থেকে সন্দীপের সঙ্গে এই গুরুদশা শুরু হয়েছে, তখন থেকে সীমা কিন্তু সন্দীপের হাতটা শক্ত করে ধরেছে। কারণ একটা গাছ যখন মাটিতে মানে নুয়ে যায়, তখন একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা সীমাদি হয়েছে। সীমাদি, তারপরে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে দেখা হয়, বা যা 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 হয় এই সীমাদি করেছে। কারণ সন্দীপ তখন অত ফরওয়ার্ড ছিল না। সন্দীপ একটা গ্রামের মানুষ, কেস কামারি দেখে ভয় পেত, বা লোকজনের সঙ্গে মিশতে ভয় পেত। কারণ হচ্ছে তোমার গ্রাম বলতে সেরকম গ্রাম ছিল না, কিন্তু একটু কথা বলতে গেলে দেখবে সন্দীপের একটু হাতুকুতো করে, লজ্জা পায়। সেহেতু বলছি সন্দীপ এখনও সেই জিনিসটা আছে, কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে এই 1 বছরে। আগে ক্যামেরার সামনে ধরে অত কথাই বলতে পারতো না, এখন ভালোই স্মার্ট হয়েছে, ভালো কথা বলে, বা যেগুলো দেখো বলা উচিত না সেগুলো কিন্তু সন্দীপ সাদা মনে বলে ফেলে। যেগুলো হচ্ছে আমি বহুত স্মার্ট হয়ে গেছি, আমাকে জিম করতে হবে, আমার ভুঁড়িটা দেখা যাচ্ছে, মানে এইগুলো কে বলে বলো তো? কিন্তু ও নির্দ্বিধায় বলে দেয় কথাগুলো, যে আমার ভুঁড়িটা মনে হচ্ছে হয়ে গেছে, জিম করতে হবে, বা একটু টেস্ট করি, দাও 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 একটু টেস্ট করি। আমি তো টেস্ট করার জন্য আছি। এই যে এই সব কথাগুলো, এগুলো সোশ্যাল মিডিয়াতে না বললেও চলে, কিন্তু সন্দীপ এগুলোকে কিছু মনেই করে না। যারা হচ্ছে মনের ভেতর থাকে না, খারাপ কিছু থাকে, তারা কিন্তু সে জিনিসগুলো চুপ করে যায়, কিন্তু সন্দীপ সেটা করে না। কিন্তু যেটা ও সেটা কিন্তু ও দেখায়। তারপরে হাসিটা অনেকে কিন্তু নকল করে, কিন্তু সন্দীপ সেই জন্য যে হাসিটা আস্তে হয়ে গেল বা হাসিটা কন্ট্রোল করি, সেটা কিন্তু করে না। সন্দীপ যেমন সন্দীপ তেমনই। সেহেতু সবাই চাইছে সবাই না, কিছু কিছু মানুষ যারা সন্দীপ কে হেরে যেতে দেখতে চায়, তারা বুঝে গেছে সীমাকে সরাতে হবে, সীমাকে এখান থেকে হাঁটাতে হবে। আর সীমাকে হাঁটানো মানেই তোমার সঙ্গে, তোমার সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ থাকবে না। সীমা হচ্ছে মাধ্যম, এই মাধ্যমটাকেই সরাতে হবে, মাধ্যমটা। আর সীমাদির একটা জিনিস আছে, যেটা সীমাদি মুখে বলে সেটা নির্দ্বিধায় বলে দেয়। সীমাদি হচ্ছে একটা কি বলবো, ক্রিটিক্যাল মাইন্ডের না, মানুষকে দেখলে না বোঝা যায়, জানো তো, মানুষকে দেখলে বোঝা যায়। সীমাদি হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ডের না, সীমাদির ভেতরে ছোট থাকা অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল করেছে, এমনকি এখনও হয়তো করছে,
এখনও হয়তো করছে। কারণ এই সোশ্যাল মিডিয়াতে সীমাদি যেহেতু ওই একদিন বলে ফেলেছিল যে আমি এই জায়গা থেকে উঠে এসেছি, সুতরাং সীমাদির ওইটাই হয়ে গেছিল কাল। আজ যদি সীমাদির সেরকম হতো, সে যদি না বলতো যে না আমি এই জায়গা থেকে উঠে এসেছি, সুতরাং আমরা কিন্তু জানতে পারতাম না। সীমাদি ভেবেছিল যে আমার যে জিনিস আজ না হয় কাল তো উঠে আসবেই, আমি যদি বলি তো ক্ষতি কী, আমি তো এই রকমই, আমি এই জায়গা থেকে উঠে এসেছি, আমি এটা করেছি, সুতরাং আমি যেমন তেমনই। ও বলে দিয়েছে, বা ওর মাকেও সেদিন গিয়ে দেখিয়েছে। সীমাদির না ভেতরে অহংকারটা নেই। যাই হোক, সীমাদির ভিতরে অহংকার নেই যে আমি এত বড় চ্যানেল কি এত হ্যাঁ 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 করে হাসে। মন দিল খুশ মানুষ, এক কথায় দেখে বোঝা যায় মানুষকে। মানুষের অহংকার ঔদ্ধত্য এগুলো কিন্তু নেই। সুতরাং কথা বলে, চলাফেরা করে, সেখান থেকে এই দুজনকে এখন মারতে হবে। কিসে? ওয়াইটি থেকে মানে কলঙ্কিত করতে হবে, তার সংসারে অশান্তি বাঁধাতে হবে, তাকে সরাতে হবে। কিন্তু যেখানে সত্যি আছে সেটা যেভাবেই হোক বেরাবেই বেরাবেই। আজ দুঃখেন চাইছে যে সীমাদির নামে কিছু বলে আমি সীমাদিকে আর সন্দীপকে সরাবো। হয়তো কন্ট্যাক্ট পেয়েছে, হয়তো কিছু টাকা পেয়েছে, হয়তো বা কিছু একটা লোভ দেখিয়েছে। কারণ হচ্ছে এ হচ্ছে অল্প অল্প থাকা মানুষ। এই পরে একটা ভিডিও আনছি, সেই মানে কিছু কিছু জিনিস না অবাক লাগে, কিছু কিছু জিনিস অবাক লাগে। এর পরের ভিডিওটা বলবো, এখন আর বলছি না। তো সেই দুঃখেনকে নিয়েই বলতে এসেছি। দুঃখেনের ব্যাকগ্রাউন্ড নাকি খুব খারাপ। এই যে সোশ্যাল মিডিয়াতে এসেছে না, ভাবছে আমি এইভাবে ভিউ কামাচ্ছি, এইভাবে বলছি, বাহ বাহ বাহ, ভালোই চলছে ভালোই চলছে, উঠুক উঠুক উঠুক, ভিউ উঠুক। কিন্তু পিছন থেকে যে ওর ধড়িটা ধরে টানা হবে ও বুঝতে পারছে না। কারণ উঠছে তো, ও বুঝতে পারছে না যে এবার আমি যখন লিকেজ হয়ে যাবো ধপ করে পড়বো। লিকেজটা কিসের হবে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাকি এই দুঃখেনের খুব খারাপ। কারণ হচ্ছে দুঃখেনের দিদির নাকি অনেকগুলো বিয়ে, শোনা কথা। সেকেন্ড হচ্ছে দুঃখেনের মা বাবা নাকি কী করে মারা গেছে সেটাও চলে আসছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে। সে সমাজসেবকের কাজ করবে, তার বাড়িতেই তো নোংরা নিয়ে ভর্তি, সে আবার সমাজসেবক কী করে হবে? আগে সমাজসেবক হতে গেলে দুটো কাজ করে দেখাও, সমাজের বাচ্চাগুলোকে নিয়ে কাজ করে দেখাও, সমাজে কত বৃদ্ধ আছে কাজ করে দেখাও, স্টেশনে স্টেশনে কত গরিব বাচ্চা গরিব বৃদ্ধাগুলো বসে থাকে, দেখে কত কষ্ট লাগে। তখন মনে হয় ভগবান যদি আমাকে একটু সুযোগ দিত, এদের জন্য কিছু করতে পারতাম। কিন্তু হয়তো নাই, হয়তো হবে না। কিন্তু সত্যি বলছি যে আমারও কিছু কিছু সময় মনে হয়, কিন্তু সামর্থ্যটা খুব কম। কারণ সেরকম বা তো কিছুই করিনি, বা এখন পর্যন্ত করি না। যদি কিছু করতাম তাহলে কিছু হয়তো করতে পারতাম। কিন্তু এই দুঃখেনের যখন সমাজসেবক হওয়ার এত ইচ্ছে, তাহলে ভিডিওতে এগুলো দেখাক না, অনেক ভালো ভিউ হবে, অনেক ভালো মানুষ ভালো আশীর্বাদ করবে, অনেক ভালো লাগবে। সবসময় যে টাকা পয়সা দিয়ে সবাইকে দেখতে হবে তার মানে নেই। বৃদ্ধগুলোকে একটু ভালো জায়গায় শোয়ার জায়গা ব্যবস্থা করে দিই, ভালো করে মানে কি বলবো, বৃষ্টিতে ভিজলে সেই জায়গাটা থেকে তুলে এনে অন্য জায়গায় বসাক, বাচ্চাগুলোকে স্টেশনে পড়াশোনা করাক। এইগুলো যে ঝুপড়ি ঘরগুলোয় থাকে সেই ঘরগুলো কি অবস্থা, কেন, কিসের, সমাজসেবক করতে গেলে তো একটু খসবেই, খসা দরুন অনেক কিছু পায়। সুতরাং এগুলো করুক। কেন এইসবের ভেতর ঢুকছে, কে খারাপ কে নোংরা কে কী? কারণ হচ্ছে যার নুন খেয়ে সে নুনের দাম মেটাতে পারে না, সে ভবিষ্যতে আর কি করবে? তার যদি এতই থাকতো, ভালো মানুষ থাকতো, আমাদের ধরো কেউ উপকার করলো, উপকার করার পর তার মনে হলো যে না আমি একে আর রাখবো না, তখন আমি বেরিয়ে গেলাম কাছ থেকে, তাহলে আমার সেই জায়গা থেকে ঠিক আছে দুদিন তো আমাকে ভালোবেসেছে,
ভগবান দেখবে, আমাকে এই বলেই ছেড়ে বেরিয়ে আসতে হবে যে আমি যদি দোষ না করি আমাকে ওই ভগবানকেই বলতে হবে যে ভগবান আমি তো কিছু করেছিলাম না, তবু আমাকে যখন এরকম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, তুমি তার ফল দেখিয়ে দিও। ব্যাস, বেরিয়ে এসে তুমি তোমার এলেম দেখাও, তোমার দেখাও যে তুমি কি পারো। তুমি দুমড়াতে পারো না, তুমি মোছড়াতে পারো না, আমিও একটা সমাজসেবক হয়ে উঠব। সমাজের কাজ করে দেখাও, তোমার ইউটিউব চ্যানেল আছে, সুতরাং সেখানে তুলে ধরো তুমি সমাজে কি কাজ করছো। তা না কি করছো, যেখানের থেকে তুমি বেরিয়ে এলে, যেহেতু সে তোমাকে বের করে দিল কাজ থেকে, সে কদিন পরে হয়তো কিছু বুঝেছিল যে তোমাকে রাখা ঠিক না বা রাখলে বিপদ হবে, সে হয়তো ভেবেছিল, সেই জন্যই তোমাকে কাজ থেকে বের করে দিয়েছিল। সুতরাং তুমি কি করলে, তাদেরকেই তুমি ছোবল মারতে যাচ্ছ। তাহলে সেখানে বোঝাই যাচ্ছে তুমি হচ্ছে আতে ঘা লাগলে তুমি মানুষকে ছোবল মারতে ছাড়ো না। সমাজসেবক হলে এগুলো ত্যাগ করতে হবে। সমাজসেবকের জন্য দুটো কথা মানুষ বলতেই পারে, যারা এই লোকের টাকা মেরে খাচ্ছে, এই লোককে দিচ্ছে না, এই লোককে করছে না, এরকম বলতেই পারে, লোকে শুনতেই পারে, বলতেই পারে। তোমাকে শুনে চলতে হবে, মনকে উদার করতে হবে, মনকে এত নোংরা করলে চলবে না। তুমি যে লাইভটা কালকে করেছো, লাইভটায় এমন কিছু বলেছিলে কথা, সেটা তোমাকে পাবলিক করতে হয়েছে, দিয়ে বলতে বসেছো নেটওয়ার্কের ইস্যুর জন্য সেটা প্রাইভেট হয়ে গেছে। তুমি আবারও লাইভ করছো, তুমি ফেস ভ্যালু বাড়াতে চাইছো, ফেস ভ্যালু বাড়াতে চাইছো, নিজেকে সোশ্যাল মিডিয়াতে মানে একটা সেলিব্রিটি করতে চাইছো। এভাবে সেলিব্রিটি হয় না, এইভাবে মানুষকে নোংরা কথা বলে নোংরা করে। কারণ সে যদি ঠিক থাকে তাহলে তুমি কি করে নোংরা করবে? সে তো ধুয়ে যাবে, সে ধুয়ে যাবে, কারণ সে জানে সে ঠিক। সুতরাং কেউ যদি আমাকে এসে বলে এই নোংরা রে নোংরা রে নোংরা রে, আমার সাময়িক কিছু কষ্ট হবে যে আমি তো এই কাজটা করিনি, আমাকে কেন নোংরা বলছে, আমি কি করলাম যে আমাকে নোংরা বলছে, বা আমি তার সঙ্গে দুটো কথা বলবো, কেন আমাকে নোংরা বলছো, কি আমাকে নোংরা বলছো, এরকম বলবো। কিন্তু তারপরে আমি কিন্তু ভাববো যে না, আমি তো নোংরা কিছু করিনি। ঠিক একদিন সত্যি কথাটা বেরিয়ে আসবে, কে করাচ্ছে, কে পিছনে আছে, কে কিসের জন্য বলছে, এই কথাটা ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে, আসতে হবেই। কারণ হচ্ছে যদি সত্যি থাকে সত্যি বেরিয়ে আসবেই। যতই তুমি 2-4 দিনের জন্য ধামাচাপা দাও, গন্ধ তোমার ছড়াবেই। সুতরাং সেই অপেক্ষায় থাকলাম, কারণ সন্দীপ সীমাদি এরকম হতেই পারে না। মানুষের তো একটা বিশ্বাস থাকে, আমরা তাদের ইউটিউব থেকে চিনছি, ওয়াইটিতে এসেই তাদের চিনছি, তাদেরকে অন্য কিছু বলতে পারো তবু একটা মানা যায়, কিন্তু এইটা বললে আমরা কেউ মানব না। কারণ সন্দীপ হচ্ছে কেমন সেটাও আমরা জানি, আর হচ্ছে সীমাদি কেমন সেটাও আমরা জানি। সুতরাং এখানে আমি বলবো যে ডাল মে কুচ কালা হে, কেউ এদের পিছনে আছে, কলকাঠি নাচছে। আর এদেরকে যেমন আসানসোলের কাজটা হয়েছিল, আসানসোলের কাজটা হচ্ছে ধবলা দাদা যেমন কিছু টাকা পয়সা দিয়ে করিয়েছিল কাজটা, মেয়েটাকে সেটিং করিয়ে সন্দীপের ঘাড়ে তুলে দিতে চেয়েছিল, আর এখান থেকে কিছু কেস দেওয়ার চেষ্টা করতো যে এই সন্দীপও তো পরকীয়ায় লিপ্ত আছে, সন্দীপও তো এই করে, সন্দীপও তো ওই করে, এরকম একটা কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা বিফল হয়েছে। আবারও এরকম একটা কিছু করার চেষ্টা করছে, যেটা সীমাদিকে নিয়ে খেলার চেষ্টা করছে। কারণ সীমাদি যদি সন্দীপের হাত ছেড়ে চলে যায়, সন্দীপের মানে কিছু, দেখো ভগবান আছে, কিছু না কিছু একটা থাকবেই, কিন্তু সাময়িক আবারও ভেঙে পড়বে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি তোমরা আমার সঙ্গে একই সহমত হও তাহলে অন্তত একটা করে কমেন্ট করো গো। টাটা।